নমস্কার। বেস্ট টাইমে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পুজোর আনন্দ এখনও সেই রেস চলছে। যাই হোক, সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের এই দুর্গা পুজোকে নিয়ে যে উন্মাদনা উদযাপন হয়, যাই হোক সেই আবহাওয়া থেকে বেরিয়ে আবার আমরা ফুটবলের মাঠে ফিরব। আগামী 8ই অক্টোবর আমাদের আইএফএ উদ্যোগে অনেক কষ্টসাধ্যভাবে একটা খেলাটাকে আবার শুরু করতে চলেছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে। আইএফের এরকম দৈন্যদশা কী করে হলো জানি না, যে তাদের প্রতি বছর যে একটা আইএফএ শিল্ডের মতো ঐতিহ্যপূর্ণ শিল্ড করতে এত ঘাম বেরিয়ে গেল, বোঝা গেল না কি কারণ, এর পেছনে কি রহস্য। যাই হোক, কোনো রহস্যর দরকার নেই। ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড খেলা শুরু হচ্ছে 8ই অক্টোবর শ্রীনিধি এফসির সঙ্গে। ইস্টবেঙ্গলের প্রথম খেলা, মিগুয়েলরা খেলবে, সৌভিকরা খেলবে। সেই আবার জন্য আমরা অধীর আগ্রহে থাকব। 6টা টিম নিয়ে দুটো গ্রুপে, ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো গ্রুপে ভাগ করে, এই 6টা টিমের মধ্যে দুটো টিম যদি ফাইনালে ওঠে তাহলে আবার ডার্বির সম্ভাবনা থাকবে। আমরা এই যে আজকে এই খেলার মরশুম শুরু হচ্ছে, আবার আমরা যে খেলা দেখতে পারবো, যারা ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে থাকে যে এই খেলাগুলো যদি শুরু হয়। আইএসএল এখন কবে শুরু হবে এখনও ঠিক নেই, কিন্তু তার মাঝখানে এখনও দুটো টুর্নামেন্ট হবার চান্স আছে, একটা আইএফএ শিল্ড আর একটা সুপার কাপ। এই সুপার কাপটা শুরু হলে এই আইএফএ শিল্ডের পরই নিশ্চয়ই সুপার কাপটা শুরু হবে। যাই হোক, কলকাতার লিগ শেষ হয়ে গেছে। আমরা আশা করব ভালো ফুটবল দেখার জন্য। 6টা টিম নিয়ে আইএফএ শিল্ড করতে চলেছে, আমরা সেই দিকেই তাকিয়ে থাকব। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।